কি কাকিমা, মেয়েকে বিয়ে দেবেন, সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন? খুঁজুন খুঁজুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলে যদি পশ্চিমবঙ্গের হয় তাহলে কিন্তু অসুবিধা আছে। কারণ পশ্চিমবঙ্গে সরকারি চাকরির কোনো গ্যারান্টি নেই, যখন তখন চলে যেতে পারে। তার থেকে একটা সিক্রেট বলি, শুনুন। একটা ভালো দেখে প্রাইভেট ফার্মে জব করে ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। কারণ প্রাইভেট ফার্মে যারা জব করে, একটা চাকরি গেলে 10টা চাকরি যারা জোগাড় করে দিতে পারবে। আরে তারা অনেক শিক্ষিত, অনেক ভালো ব্রেন তাদের, তারা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরির চেষ্টা করার পর বছরের পর বছর সরকারি চাকরি পায়নি। কারণ তাদের তো অনেক টাকা নেই, তাই তারা ঘুষ দিয়ে চাকরি পেতে পারেনি। আর যারা অশিক্ষিত মূর্খগুলো ছিল, তারা মোটা মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেছে। আর তার ফল বুঝতে পারছেন তো, এই যে এখন 26,000 মানুষের চাকরি গেছে, তার মধ্যে 99%ই ঘুষ দিয়েই চাকরি পাওয়া। হ্যাঁ, কারণ আশেপাশে প্রচুর এরকম আমরা দেখেছি, সবার আশেপাশেই হয়েছে সেই সময়টাতে। যাদের মধ্যে যোগ্যতা নেই তারা চাকরি পেয়ে যাচ্ছে। কিভাবে পাচ্ছে সবটাই রহস্য, আর এখন সেটা বেরোচ্ছে। বাট কি বলুন তো, এই যে 26,000-এর মধ্যে 99% বাদেও তো 1% থাকে। সেই 1% না যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিল। এই যে তাদের দলে পড়ে এখন এই 1%-এর অবস্থাটা বুঝতে পারছেন। সবার তো একসাথেই চলে গেল চাকরিটা। তো তাদের পরিস্থিতিটা ভাবলে সত্যি খুবই খারাপ হয়েছে। তারা তো এত বছর চেষ্টা করে, হয়তো বছরের পর বছর পরীক্ষা দিয়ে এত খাটনি করে চাকরি পেয়েছে, এখন এই গোয়ালের দলে তাদেরও ঢুকে পড়তে হলো। এখন তাদের পরিস্থিতিটা ভাবলে সত্যি খুবই খারাপ লাগছে। কিন্তু বাকি যে 99%, 1% তাদের জন্য খারাপ লাগছে না। এখন সবাই বলবে আমি যোগ্যতা অর্জন করেছি, কারণ নথিপত্র সেগুলোই নেই। ও, আর একটা কথা, একটা কাজ করুন, যারা ছেলে মেয়েদের অনেক শিক্ষিত করছেন তারা একটা কাজ করুন, ওইসব শিক্ষা দীক্ষা এখন দিয়ে লাভ নেই, পড়াশোনা করিয়ে লাভ নেই, কোনো লুটপারি বাটপারি শেখান আপনাদের ছেলে মেয়েদের। কারণ কি বলুন তো, আমাদের এখন এই কাজটা কিন্তু খুব দিনকে দিন মানে অনেক মানে কি বলবো, অনেক ভ্যাকেন্সি খালি হবে, মানে ভ্যাকেন্সি হবে এই কাজটাতে। কারণ যেমন দেখুন, এই যে অভয়াকাণ্ডে জিনিসপত্র নথিপত্র সব লুটপাট হয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সব লুটপাটি কাজগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তারপরে এই যে চাকরির ব্যাপারে সমস্ত কাগজপত্র পাওয়া যাচ্ছে না, যে কোনো দেখবেন কোথাও ক্রাইম হলে লুটপাটি হয়ে যাচ্ছে, সমস্ত নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কাজের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকবে সামনে আগামী দিনে। তো পড়াশোনা না করি এইসব কাজ শেখান, ছেলে মেয়েদের ভবিষ্যতে কাজে লাগবে। এই জিনিসগুলো দিন দিন অনেক দরকার পড়ছে। সমস্ত তথ্য লুটপাট করার জন্য প্রচুর ভ্যাকেন্সি পাওয়া যাবে এরপরে। পড়াশোনা করে কিচ্ছু নেই, এই তো অবস্থা। যারা পড়াশোনা করছে চাকরির আশায়, তাদের এই লাস্ট পর্যন্ত পরিস্থিতি হচ্ছে। আর যারা ঘুষ দিচ্ছে চাকরি পাচ্ছে, চাকরি চলে যাচ্ছে। মানে যাদের চাকরি চলে গেছে তাদের পরিস্থিতি একবার ভাবুন তো। কেউ তো বিয়ে করেছে, একদিকে ভাবলে হয়তো তাদের জন্য হাসিও পায়, আর একদিকে ভাবলে সত্যি তো তাদের সংসারগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। তারা বিয়ে করেছে, কারোর বউ বাচ্চা হয়েছে, এখন তাদের টাকাটাও ফেরত দিতে হবে। তো আর কি করবে, যাই হোক, এখন কিছু করার নেই তাদের। তো এর জন্য কে দায়ী সবাই বুঝতে পারছে। তো কিছু করার নেই, সবাই বুঝতে পেরেও চোখে হাত দিয়ে বন্ধ করে রেখেছে, মুখ আঙুল দিয়ে বন্ধ করে রেখেছে, কারোর কিচ্ছু বলারও নেই। যাক, যাদের চাকরি গেছে, যাদের এই 1% মানুষ যারা যোগ্যতা অর্জন করে চাকরি পেয়েছিল, তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। আর যারা 99% মানুষ করেছিল, তাদের জন্য একটা কথাই, লোভে পাপ পাপে মৃত্যু। এই যে লোভটা করেছিলি, করে তোরা ঘুষ দিয়েছিস, যাকে ঘুষ দিয়েছিস তাদের কিচ্ছু হবে না, তারা টাকা নিয়ে শার্ট করে সরে পড়েছে। আর যে তোরা চাকরিটা মানে এখন যে চলে যাচ্ছে তোদেরই কিন্তু মানে লস হলো, তোদেরই জীবনটা কতটা খারাপ হয়ে গেল, বুঝতে পারছিস তোরা? তাই কিছু মা বাবাকে বলতে চাই, যারা ভাবছেন ছেলে মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবেন, একটু সাবধান। অনেক শিক্ষিত প্রাইভেট ফার্মে ছেলেরা কাজ করে, বলতে পারেন বেশি শিক্ষিত ছেলেরা প্রাইভেট ফার্মেই কাজ করে। একটা চাকরি চলে গেলে 10টা চাকরি জোগাড় করার যোগ্যতা তারা রাখে। তো যাই হোক, যারা 1% চাকরি চলে গেছে, মানে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি, সত্যি তাদের জন্য খারাপ লাগছে। তাদের জন্য কিছু একটা ব্যবস্থা আনা দরকার, যাতে তাদের চাকরিটা থাকে। আর বাকিদের জন্য বেস্ট অফ লাক।